বড়ি দেবো, তার জন্য আর বরকে মিলিয়ে ডাল বাড়ছিল, তারপরে কুমড়ো করছিল। এখন হচ্ছে ছাদে, এই যে মা যাচ্ছে বড়ি দেবে। এখন সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট। সব কিছু এনেছে একবারে গুছিয়ে। ওই খ্যাংরাকে নেই, এদেরও থাকে, দিয়াদেরও নেই এদিকে। হ্যাঁ মাদুরি দিয়ে তুমি তো অনেকগুলো তুলসী গাছ করে গেছে শুধু, দেখতেই পাচ্ছ। তার জন্য মা বড়ি দেবে বলে জল নিয়ে এসেছে, মাদুর নিয়ে এসেছে, কত কিছু এনেছে। এবার এক এক করে পাতবে। সেই 3টা থেকে ডাল বাড়ছিল, এই যে দেখে মা দেখো বড়ি দেবে বলে ডালটা কীভাবে মাখছি। এটা ইউটিউব ভিডিও, তুমি কোনো কথা বলবে না, তুমি শুধু মেখে। দেখতেই পাচ্ছ মা মাখছে ডাল আর চাল কুমড়ো। ঠিক আছে, এই যে আমাদের কাপড়টা ধুয়ে এনেছে, হাঁড়িতে এনেছে, মাদুর এনেছে, ওর উপরে পেতে বড়ি দেবে। এটা অনেক ঝামেলা এখন। অনেকটাই হবে বলো মা। এখন কটা বাজে দেখি। বড় বৌমা তাড়াতাড়ি আসবি, বড়দি মাকে ডাকছে। বড়দি এখন কাজ করছে, করেই আসবে। বড়দি আর মা মিলে সেই 3টে থেকে ডাল বাড়ছে। হ্যাঁ 3টে থেকে ডাল বাড়ছে ওরা। ঠিক আছে, এটাকে ফাটাতে হবে এখন অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে ফাটাতে ফাটাতে। বড়দি তার মধ্যেই চলে আসবে কাজ সেরে। আমার বড়ি খুব একটা ভালো হয় না, মায়ের বড়ি দেবো, সুন্দর বড়ি দেবো, তারপরে আমি দেবো। শম্পা কত গাছ করে রেখেছে।
তুমি তো অনেকদিন সিলভার মাছ খাওয়ার ইচ্ছে না হবে সিলভার মাছ? হ্যাঁ খাই না তো বেকার ওই যে জাওলা মাছ আনো। ও আর বাবার জন্য চিংড়ি মাছ তুমি খাবে জাওলা ওইসব কি মাছ বলতো জ্যান্ত মাছ? আমি খাই। তাই ঠিক আছে, তাহলে আর চিন্তা নেই অত। না তোমার ছেলে বলছিল যে আলু আর পেঁয়াজ তো আছে বুঝেছো, আরে আনতে হবে না নাকি থাকে বলো? আরে হ্যাঁ বলে ওইসব বলে আনতে হবে না, থাক আলু পেঁয়াজ। বলে আবার বলে আজকে 28 তারিখ, বলে আবার 30 তারিখে মারতে হবে। আগের বারে তাও 1 তারিখই মেরেছে, বলে এবার 30 তারিখই মারতে হবে, 1 তারিখই কাটবে বুঝলে। অন্য বারে 1 তারিখই মারে, 2 তারিখই কাটে, কেন এবারে 30-এ মাস আর রবিবার 1 তারিখ তোমার ডিসেম্বর মাস পড়বে, যেটা কেক খাওয়ার দিন বুঝলে। আবার আমাদের 25শে ডিসেম্বরটা কী বার পড়ে, কারণ আমরা তো একাদশী করি, আবার কী বার ওটা পড়ে, শুক্রবার অনুকূল ঠাকুরের আমাদের। দেখছেই লাগছো মা এখন মেখেই যাচ্ছে। বন্ধুরা আমি ভিডিও করতে পারছিলাম না, শরীরটা খারাপ ছিল, তাই জন্য ভিডিও দিতে পারছিলাম না। আজকে আবার দিলাম, মাই বলছে বাট আমি যদি উঠতাম আবার ডালের ভিডিওটা দেখাতাম। 3টে 4টে 5টা 6টা 5 ঘন্টা লেগেছে ডালটা বাটতে, এই মাখতে এলাম। সেই কলা মনে হয় একটাই আছে বুঝলে, তাই না নাকি? কলা আমি দেখছিলাম একটা, কেন আমাদের ওই তো ইয়েতে কাঁচকলা। আর মনে হয় নেই বলো। ও সেদিনকে ভেজেছিলে না ওই জন্য। সেদিনে ভেজেছি আর তুমি আবার সেদিনে বললাম তো ওটা তো কালকে রান্না করলাম, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা তো চাল কুমড়োর। ও সেই বেকার, এমনি কালকে মাছ খাবে না তো আবার বেকার বলো, যাবে আজকে মতন আবার। এতদিন খাওনি ওইসব মাছ খাবে, জ্যান্ত মাছ মানে কোনো। ওরা কতটা সিলভার মাছের বড় বড় পিস, বাবা সব খেয়েছে বিড়ালে। ছোটটা 2 কেজিতে ছিল, রাত্রি 1 কেজি আবার দিল না, ফের এমনি সময় দিয়েছিল একটা শুধু লেজাতে ছিল, আবার 2 রাত্রি একটাতে ছিল। মেখেই যাচ্ছি।
ওদের কবে যাবে 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 করে যেতেই পারছো না তো। পয়সার দরকার, এক্ষুনি 1000 টাকা তো, 1000 অত টাকা কেন যাচ্ছে করো তো? শুধু হাতে তো শুধু হাতে কেন যাবে? তুমি একটু ফল নিয়ে যাবে, আবার কি? আর একটু মিষ্টি যেরকম নিয়ে যেতে কুটুম বাড়ি, আবার কি নিয়ে যাবে? তুমি তো দিয়েছিলে হরলিক্স ফল দিয়ে আসুনি নাকি? না দিয়ে এলি হতো, খালি হাতে তখন তো দিয়ে এসেছো। না তুমি তো বলেছিলে শনিবার ধরে যাবে, তারপর শনিবার হবে, শনিবার তুমি ভাবাবে, শুক্রবার কালকে ধরে সিদ্ধ কর, এই কাল ভাবাচ্ছি, শনিবার ধরে সিদ্ধ হবে নাকি? তাহলে রবিবার যাবে। এখন ধান একজন আর শিকার করেছে, আর একজন এখন শিকার হবে, আবার দেখতে হবে তারপরে। বাবা যেন রেগে আছে তোমার উপরে। ও তোমার ওপর নেই, তাই তো? টেনশন আছে টাকা করে একটু যেন মেজাজটা দেখছিলাম সকালের দিকে। দেখি হাঁড়িটা না বলে আজ যাবে কাল যাবে, ওই জন্যই বলতে অনেক দিন থেকে বলতে যাবে যাবে কথা, তাই বলতিস রে। এইবার বীজ ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো তোমরা মা কত ফেটে ফেটে কারবাটে এখন আসতে হবে না, বাবা হাওয়াও ছেড়েছে এখানে। আমি এই কত ডাল দিয়েছে, আবার এই কখন শুনতাম এবারে করবো ইয়েতে, এইটাই অনেক দিন হবে। এতে দেবো, সুদে দেবো, বউ খেটেছে তারে দেবো। হ্যাঁ তো বডিনাথের বাপড়ি দিয়ে ওখানে ওদের রয়েছে চাষ করেছে, ওর বাড়ি আর বছর 2 কিলো দিকেছে, এবার আর দিয়ে যাবে না, বছর নেই কেউ করবে কোন। নাই রবিবার নাই সোমবার এরকম তো যেও কর না, কি করবে বাবার পর এরকমই মধ্যে, না হলে আর কবে যাবে? আর তুমি কবে থেকে তোমার মামা বাড়ি যাবে বলতে, তাও তো যেতে পারছো না বলো। তোমার মনটা ওদিকেও টেনে যে ওখানে তো যাবে। একদিন কি করতে ডাক দিন ওই ধারে গিয়ে, তুমি ডাকো আর একবার, মনে হয় কাজ করতে যাই, যে কটা থালা বাসন বাইরে ছিলাম আমি মেজে দিছি। আমি আর শামসিটা আমি আর দেখিনি, সত্যি তাকাই, নাহলে আমি পেরে নিত। আমি দেখি নিচে রয়েছে যে কটা রয়েছে মেয়েছি আর। ও বড় বৌমা আয় না, রান্নাঘর গোবর দেবো, মেয়ের এসব ধুইব, তারপর যাবো বলতে। গিয়ে ধুইয়া করে রোদ এই তো কিরকম, এসো এসো হাত ধুয়ে পরে ধোয়া হবে কোন, ও তবু হাওয়াতে শুকিয়ে যাবে। চানটা করে নিচ্ছি কেন, আমি বলি আর বেলায় চান করতে আরো ঠান্ডা লাগবে, টপ করে করে নিই চানটা। ধরো শনিবার ধরে সিদ্ধ করলি, রবিবার অবধি মানে শুকোতে যদি ভালো রোদ দেয় রবিবার শুকনো হয়ে যাবে বলো না? এই সোমবার দিয়ে, আর তুমি তো মঙ্গলবার যেতে পারবে না। বাবার পরে দেখো, বাবা কিছু বলে না নাকি? বলতেছে পয়সার দরকার, 1200 টাকা 200 টাকা গাড়ি খরচা রাখতে হবে। এই তোমার এখান থেকে যাবে তো, ঝাউতলাতে গেলি 20 দিনের 40 টাকা, সুদীপটা নিয়ে গেলি ওরা ভাড়া নেবে পুরো,
তাহলে 60 টাকা, ওখান থেকে 12 টাকা করে, 60 ধরো 70 80 90 ধরো ওখানে 100 টাকা, ফের আসতে 100 টাকা, 200 টাকা গাড়ি খরচা 3টে মানুষের। কি এখন যা ফলের যা দাম বাবা, কিনতে গেলি আমি তাই বলি বাইরে, আর ছোট তাই বলে হ্যাঁ কিনতে তো যাস নে, তুই জানবি কি, তাই বলতে এমনি তো হলিস মলিস দিয়েছিলে, একটু অল্প ফল একটু যেরকম মিষ্টি নিয়ে যা কুটুমারে, আবার কী করে অত এখন যেরাম মানুষই সেরাম করতে হবে, 1000-1200 টাকা কোনো পয়সা অত টাকা আছে এখন। তখন ওই ফ্রিজটা ছিল, ছোট্ট ফল ফল এনে এনে রাখতো, এখন না ওই ফল থেকে চুরি বুড়ি করে নেওয়া যেত। তো এখন সে এইবার এই ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে, ও এখন আর এক্ষুনি করবে না বুঝেছো, ও বলতে গরমকাল পড়বে তারপরে মানে ও গ্যাস সব ফ্রিজই হয় আমাদের, ধরো নতুন সেখান থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত গ্যাস শেষ হয়নি, মানে তোমার এমনি চলবে, তোমার ঠান্ডা হবে না। আমি 5-এদের একটু, তাও একটু 5-এদের একটু জিনিসপত্র কনকনে কনকন বরফ হয়ে যাবে না। ও ছোট্ট বলে আমাদের কি আজ পর্যন্ত এখনো গ্যাস পাল্টেছি নাকি বুঝেছো, ও হ্যাঁ তো গ্যাস পাল্টাতে হয় না, ওর একটা মেশিন মতন থাকে ওইটা পাল্টাতে, ছোট হলে ওইটা করবো, আর ওই তালা সিস্টেমটা একবার পাল্টাবো বুঝেছো, কারণ তালা সিস্টেমটা দিয়ে রাখলে ভালো, বলো চাবি মারা থাকলে তুমি দেবে, হট করে কেউ ফ্রিজটা খুলতে পারলো। আমার বড় ছিল শুধু ওরকম দেয় না, সেদিন করে দাও একাদশীর দিন, যেদিনকে ছোট্ট কালকেরেও দিল, আর পয়সা নেই বেরোদিনই বলে একবারে আবার খুলে দিচ্ছি। তারপরে আবার ওই বাবা ওই ধরো ওই নিয়ে রেখে তো ছোট্ট, আবার আমি বেশি এ করতে হবে না এসব, তারপর ওই বলতে না ওর কিস্তি দিতে হবে 2টো, যা ফলায় টুকটো করে হবে, ও কলাটা আনবে কোনে, ও বলতে কী করবে ভগবানের জিনিস ফের কি এ করবে, খুব বদমাইশ গো বলো, একদম ভালো না ওই লোকটা। ছোট্টাও বলতো ওর কাছে জিনিস নেই গো মা, জিনিস থাকলে আর বলে তাহলে দিয়ে যায় না নাকি, বলে ওইসব টাকা নেই, আমিও বলতে ওইসব টাকা নেই, মানে সুদ খাওয়াচ্ছে করতে এখন। চিন্তা বেশি করতে দেখতো কাছে পয়সা নেই, আমাদের দেখি পয়সা তোমরা দেখেই যাচ্ছ মা কতক্ষণ ধরে মেখেই যাচ্ছে ফাটিয়ে পাতলা হয়ে গেছে। না ওরা প্রথম আমি তো এই এখন তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ওখানেই থাকতুম, রোজ যাওয়া আসা, শুধু এবার ওরা ওখান থেকে বলতে যে খাওয়া নেই এইসব এত এইসব এমনি ওনার শরীর, আর বলছে শরীর খুব একটা মৌমিতার ভালো যাচ্ছে না, আমি তো এমনি বুঝতেই পারছি যে শরীর ভালো যায় না, ওরাও বলছে তাই জানি না, আর কালকে বারণ করে দিল মা, এবার তারপরে ফোন করেছে, বলছে না এই কালকে আসতে হবে না, কালকে বারণ করে। আমি গেছিলাম রিপোর্টটা ইস্পাত একটুখানি আর ওই কটা ওষুধ আনতে আমি আমার জন্যে, তো দিদিমার আমি ওখানে দিয়ে বলে না শনিবার বলে আজ জানিয়ে দেবো, আজকে যদি শুক্রবার হয় তো, না আর শনিবার পুরো কনফার্ম, ঠিক আছে যাবো কোন যাও, আমি মা বাড়ি তাই বলছি বাড়িতে থাকলে ভালো, একটা মানুষ মাঠে চলে গেলি, আর এবার মাঠ থেকে এসে সব কিছু করতে গেলি, আরও তখন এমনি ওনার পা যন্ত্রণা, মা বলে আমি তো বুঝি রে, এমনি আমার পা হাত পা যন্ত্রণা হয়, তাহলে এই কোমরটা এসব এমনি বুঝি যে কোমর আর এই পা কি জিনিস বুঝেছ, সত্যি মা বলে সারা জীবনই সারবে না, আর বেশি তো ওইসব মোটালের বেশি যন্ত্রণা বুঝেছ, ঘুমোনো যায় না, আর তোর শাশুড়ির যেরকম হয় আমারও পাগলে যেতে হয়। কাল যেন দেখছি একটা কেউটে সাপ, বলি কেউটে সাপ, উমা গো আমি যেন তো ছেলে বলছি
এই দেখো কেউটে শাক, এটা কি কাল লাগেনি? বলে এই চুপ কর, কাল লাগেনি কেন? ওটা তো কেউটে শাক। আমি বলি বাবু কি আমার দিকে তেড়ে আসতেছে নাকি? বলে তোর দিকে তেড়ে আসবে কেন? আমি বলি বলতেছি ও যেন আমার দিকে তেড়ে আসতেছে। এই মুখ ধুচ্ছি ইয়ে করতেছি বাসি কাপড়ে, ওই করে তো যুদ্ধ হচ্ছে আমার সঙ্গে। কি যুদ্ধ? ওরা মেয়ে দেবে আর আমি বলতে না। ও তুমিও স্বপ্ন দেখতেছো? ওরা বলতেছে মেয়ে দেবো, আর না আগে ছেলে দাও, একটা নাটি দাও। সবাই বলছে, সবাই বলতে সবার যেমন আমি মুখী, আর কেউটে সাপটা যেন ছুটে আসতে আমার দিকে। বিছানা সাপ ধরলি আরে পাঁদা করে ধরতে বাবা গো, বলে পাঁজা করে ধরে। আর যেন সেই আমি যেন ওই চলে যাচ্ছি, আর কেউটে সাপটা যেন আরো আমার পুরো কাছে চলে এসছে, যেন একদম আমার পুরো মুখের কাছে। আর যেন তোমার ছেলে বলতে কি তুই ভয় পাচ্ছিস কেন, ভয় পাচ্ছিস কেন? ভয় করে আমি তো এইসব বলছে। তাই বলছে শোনো, একবার আমাদের মিস গেছে, 6 বছর করেছি, এবারে না যেন কিচ্ছু হয়নি, এবারে কি আমি তো সবসময় সাবধানে। বলে থালি আর আমার কপালে আবার কষ্ট। আমি বলি ওরকম বলো না, চুপ করো, ওইসব কথা নিয়ে আলোচনা করো না, ঠাকুর আমাদের এত বড় শাস্তি দেবে না, বলো ওইসব কথা বলো না, চুপ করো। বলে একবার আমরা ডেলি ও বলতেছে আমি একটা মেয়ে দেবো, না এবার হয়েছে না আমার নাটি দাও, একটা বাচ্চা আমি দেখে যেমন শান্তি হয়। স্টার্ট হবে বড়ি দেওয়া, ঠিক আছে? প্রথমে পাচ্ছি মাদুর। কোন দিকে বাঁধবে? এদিকে বাঁধবে? এই ব্যাগে আর ওই ব্যাগে আমরা দেখো মালসাগুলো সরিয়ে দিচ্ছি। জন্য এই পাতা সরছে। এই যে আমার মা এটা পাতা কমপ্লিট। আমার দিকে নেই না, ওই কাপ পাতা। এই ভিডিওটা হবে, এই ভিডিও এমনি ভিডিও না, এটা ইউটিউব ভিডিও হচ্ছে না। দেখো আমার একটা কাপড়টা বেশি বড় করার দরকার, কি করবে মা? ইয়ে করো, ছেঁড়া আছে আবার, এদিকটা দেবো একটা মানে এরকম পাতবে, এরকম এইরকম পাতবো তো এক সেটটা, তাই না? ধর আবার কোন দিকে ছেঁড়া মেরা আবার দেখ, ছেঁড়া থাকলে হবে না। না বাবু কোন দিকে ছেঁড়া দেখছি না, ছেঁড়া তো তোর দিকে সড়ক কর। না সরে যাও, সরে যাও, আরো এটা সোজা করে নাও না, নাও নিচে রাখো, একটু সরিয়ে একটু কাপড় টেনে নাও তোমার দিকে, নাও নাও আরো টেনে নাও না, এখন তো মাদুর ধরে টানতিস কেন? মাদুর চলে আসে না, এবার পেতে দাও, তুমি ছেড়ে দাও। এইরকম করে এইগুলো কাঁচার নাগাছি টেন নে গুলিয়ে থাকেন। হ্যাঁ টেনে নে, আর লোকেরা বলবে আমরা বড়ি দিচ্ছি বলে আটা করুক। বাছড়া খান কি ডাকে, দেখছোই তোমরা আমার কমপ্লিট হয়ে গেছে। আবার কয়েকটা পাতা, ঠিক আছে, বড়ি দেবো বলে প্রথম পাতলাম মাদুর, তারপরে কাপড়টা বাঁধলাম,
মার ডালটা ফাটানো রেডি হয়ে গেছে। তো আপাতত এবারে আমরা দেখব যে বড়িটা কীভাবে দেয়। ঠিক আছে, আমরা দিই, দেখো আমিও বড়ি কেমন করে দিই। ঠিক আছে, মা দেয় ভালোই বড়ি। ঠিক আছে, আমি খুব একটা ভালো দিতে পারি না, তাও দিই। এবার দেবে? বাবা কি সারবো হাতে তোমরা দেখে না, হালকা ঠেকতে তো কি দেখবি না? হ্যাঁ তো হালকা তো লাগতো যেন, আমার হাতে যতটা ধরে ততটা নি না, অল্প করে নিবি, ও ছোট ছোট করে দেবে। তাই তো বলছি, আমার হাতে যেরকম ধরে বলো। আগে মা দিক, ঠিক আছে, আমি ওই বড়ি দেবো বলে রেডি হচ্ছি। দেখো আমার বড়ি ভালো হয় না, মার বড়িটাই ভালোবেসে হচ্ছে। আগে হাত লম্বা করে এই দিক দিয়ে সরে আয়। বাবা, মা তো তখন বড়ি দিচ্ছে রে, আমি পারবো ওরম বড়ি দিতে? দেখো দেখো মা কত সুন্দর করে বড়ি দিচ্ছে। আমার বড়ি এমনি ভালো কাটো, ছোট এইরকম করে আঙুলের তলাতে কাটো, কাটলি একটু ছোট আসবে। আমার বড়িটাই দেখছো কত সুন্দর। আমার বড়িটা এমনি হচ্ছে না, আমি এমনি থেকে যাওয়া এইভাবেই বলে দেওয়া আমাদের। হচ্ছে আমার মোটামুটি হচ্ছে, খুব ভালো হয় না। হবে না কেন, 5 বার 1 বার করে বছরে খাওয়া। তাও যেন আমরা কতবার বড়ি দেয় মা। এই বড়ি দেবে, এটা চাল কুমড়োর। তারপরে আমাদের বাড়ি চাল কুমড়োটার বেশি দেওয়া হয়, আর কচুর বড়ি খুব একটা অল্প দেওয়া হয়, বেশি আমরা চাল কুমড়োর বড়িটা খাই। মারা খায় সব, আমি খাই না বলে। সুদীপ ভালো ধরে, ও থাকলি এরম ধরে রাখতো। এই একদিন পনি বানাচ্ছিলাম, আরো ধরে গেছে। হে ঠাকুর, রোদ দাও যেন আমাদের লোকে না বলে এরা বড়ি দিচ্ছে বলে রোদ হয় না। ওরকম কোনোদিন হয় না, আমরা বড়ি দিলে ওরকম নির্ঝুমটা হয় না, একটু একটু হয়, তারপর রোদ হয়। বলো মা, সকাল টাইমটা আবার কেমন হবে? আমি একটু বসে বসে না দিলে দিতে পারি না। এই 10টা 11টা না বেজে যায়, বুঝেছো? আবার বর দিয়ে আসুক। দেখছোই তোমরা মা কত সুন্দর বড়ি দিচ্ছে, আর আমার বড়িটা
তখন বড়ি দেওয়া হতো আমাদের বাড়ি এরকম। মাদের ছাদ ছিল না বলে পলিদের ছাদ ছিল। ছোটদি, ঠাংমা, তারপরে মা, বড় মা। তোর মা ডালগুলো নেগা দিলুম, ওরা মানে রান্না করে খেয়েছে। ঠিক করে হ্যাঁ, আমার মা তাই মন বলে। দেখি আমার মা বলে ভালো। তখন দিতে, এখন কত মানুষ তখন ছিল। খালি না না ভিডিও কল করিনি, এটা তো ইউটিউব ভিডিও, এটা তো মা বড়ি দিচ্ছে তাই। না না এটা ইনস্টাগ্রামে থাকবে না, এটা ইউটিউব ভিডিও হবে। এটা একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি তাই। মামা দেখো দেখো আমাদের সুদীপ্তা এসে গেছে। মামা একটু টাটা করে দাও তো। দেখো তোমরা সবাই সুদীপ্তাকে চেনো তো তোমরা? হ্যাঁ চেনে। টুরিটা টাটা করতে হয় তোকে। এই কালকেই তো করিস টাটা, আজকে টাটা কর। করবি? ও চাবি নিয়ে আছিস? চাবিটাও দিবি? আম্মা সুদীপ্তা, সুদীপ্তাও বড়ি দেবে বলে এসেছে। কি কি ও সব ও বড়ি দেবে। দেখো 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 বড় হয়ে গেছে। কাতারে ঘুমবি নাকি? আমাদের সুদীপ্তাও হাসতেছে, দেখ তোর দেখে। যেও না যেও না, ও ধারে চলে যাবে। দেখো চলে 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 মেয়ে। ও বাউ বাউ ও বাউ বাউ বাউ, দেখো দেখো সুদীপটা কি বলতেছে। বসো, চুপ করে বসো। বসো, তুমি না হাত দেবে না। বসো বসো টাগলু, বসো আগে। মামা বসো। এই হাত দিস নে, হাত দিস। ও তো হাত দিস, কথা শোনে না। মামা ইসে গায়ে মাখতেছে। হ্যাঁ লেগেছে তোমার গায়ে। মাম্মামের গায়ে হ্যাঁ লেগেছে, মাম্মামের গায়ে হ্যাঁ লেগেছে। আর খাবো না, হাতের খাবো না। হ্যাঁ লেগেছে। বড়ি দিন, এখানে খেলা করছি আমরা, ঠিক আছে? সকালবেলা একটা এই নে চাবি নে, খালগে এই নে এই নে যা। আমার কোলে বইলে হবে না, আমি একবার ঠ্যাং খেলাবো, একবার শুয়ে পড়বো, ই করবো। হ্যাঁ দাদু কি এনেছে দেখবে, দা হাটে যাবে। যাবি নাকি দাদুর সাথে হাটে বাজারে যাবি? যাবি? বলিস করে তুই বড় হ, নিয়ে যাবে তো। গুড মারতে আসবে। চুপ করো, এসব গালাগালি করতেছ তুমি। কি করতে সবেতে উঠে যাবে। এ মাম্মা একটু হাসো তো, একটু হাসো। ধরতে তুই এই কোনো কাজ করবি, এটা ধরে রাখবি শুধু আমাদের সবার দিতে। কাজ নাই তো তোমার, এই কাজ করার জন্য ধরে দেবে। ওকে কাজতে ঠাকুর কথা শুনতে, মা কথা শুনতে। ওখানে এসেছে বলে একটু তাই কাজ আছে। এ উঠতে দিয়া সবার। হ্যাঁ বড়িতে কবে বলবি? না হ্যাঁ যা এইসা কে আর নাকি শিখি যা পুছে দিয়া। তোর মা কোন ডাক দিতেন তাকে নিয়ে উঠেছে। ঘরে কিসে খেলা না? সবু তোরা নিচে চলে যা, ঘরে কিসে খেলা? আমিও ঠাকুমানে চুল বসে করে ফোন চলে যাচ্ছি, এসব এনেছিস কেন? আই নিজেকে খবর করে যা। জায়গা ধারে বলি তো মজা দেখা, কাছে কাছে জায়গা
এটা তুই নিয়ে পারিস না একদম ছোবড়া করবি না একটুকুনি মেয়ে বাবা হাসি তো বিশাল কথা শিখেছে হাসি চোবড়া করার মাস্টার মা করতে কেন তুই চামচটা এখানটা রাখো ছানার জন্য দামি ছানার জন্য ওখানটা রেখে দিচ্ছি যা আটা আছে শুধু হাতে দিয়ে একটু নষ্ট থাকে করবে ভগবান রে দিয়া দিয়া তোরে ধরতে না দিয়া তুমি এই ধরতে নন্নে দিয়া নিয়ে চলে যা বাবা তোরা চলে যা যা আমাকে আর দে তাল গোটে গেলি কিচ্ছু যা বাবা দরকার নেই তোরা যা আমি এরকম ভাবেই করি হাতে না হ্যাঁ ধরে ধরে যা দেখছো গাইস তোমরা যদি টানছে হ্যাঁ মামুনি কিছু না ঝাড় দাওনি যদি কাকা টানছে মাটি দিয়েছে বলে ও মা এইটি না আর ভাই হাতে হাতে নাক দিয়ে দেবো এন বেকার নষ্ট খাই করিনি হাত ধোয়া না কিছু না কেন দেবা এসব মেয়ে ছেলে হাত ধুয়েছে জামা কাপড় ধুয়ে না হাত ধুয়েছে সেটা না আমি বলতে পারি হাত ধুয়েছে এসব কেন এসব খেলার জিনিস তুই হাত দিলে আর আর দুজন রয়েছে না আমি শুনবে না আয় হাতে না হ্যাঁ নাকবে যা একটু হাতে বেরিয়ে দাও বৌমা একটু ছোট সাইজ করি কেন বলতে রোদের কোনো জোর নেই তো যা হাত দিস নে হ্যাঁ না গো কিচ্ছু বলবো না হ্যাঁ লাগু যা এ হাতে কি হয়েছে হ্যাঁ লেগেছে যা হাও ছেড়েছে তার উপরে হাত দিও না মা না 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 তুমি হাত দেবে না এখানে খেলা করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে না একটা বাচ্চা নিয়ে তো হাতটা জানি না বেবি চুপ করে বসো ছাদ ভাতা থাকলে কি ছাদ ভাতা রয়েছে মা ছুটির তো কি একই বস ওখানটা ঘিরে রাখবে এখানে রোদ্রি কাটে বসে বসে পাখিটা বাহ বাহ এটা পায়ে রাখবে এখানে তুমি কতটা আমরা উঠি পা দিচ্ছি তাই তুমি পা দেবে আর ছোটো ছোটো করতে হ্যাঁ হ্যাঁ একটু একটু করে দাও অল্প করে কর নাও আর নিলে ছোট কাটা দাও এই রোদের জন্য না তোর এখন শীতের রোদ যাবতে বৌমা একটু হাতে দাও না না আরো জোর আছে এটা কি বেজির বাচ্চা হাই মেয়ে বস এখানে বসে বাজাও এখন ডাল এ মামা রে এই মেয়ে দেবে না বড়ি দিচ্ছি আজকে বেলাও হয়েছে বেলা হয়েছে কি 9টা বাজিনি 8টা বাজবে
উল্টি হাত দেবে না, হ্যাঁ? গন্ধ, পচা গন্ধ। ছি ছি, ইয়া ভালো কর, পচা গন্ধ, হাত দেবে না। বৌমা আর ছোট বড় বৌমা একটু সমান কর দাও, ওইটা ভাঁপ তুললি না, এই গার এগুলো পেলেম হবে না, কই ভেঙে ভেঙে হাত দিও না। ধর ধর ধর, ভগবান এই দেখ সুদীপটা আজকে না বড্ড ঝামেলা করতো। মাম্মা তুমি এত কেন ঝামেলা করতেছো আজকে? বলো। এই করবি, বস বস, এরম মারবো, কিল মারবো আজকে। ভালো হতো, হ্যাঁ? হাতের গাড়িতে থাকবে, মেয়েটা হাতের গাড়িতে থাকবে। বেলা হলে রোদ হবে, ও তো রোদ ছেড়েছে। আবার মাগিরা খুব পাল দেবা। আমরা দিচ্ছি বলে ও বলে বছর বছর। এই শোন না মেয়ে, মাঝে বেলা হতি দে, রোদ হয় কি না হয় দেখ। শুধু বলবে ও মামাম, বেলাটা হতি দে, সকালবেলা বেলাটা হতি দে। তারপর রোদ হয়। আমাদের কি, আমরা কি দিলে এরকম বুঝে থাকে নাকি আকাশ? বুঝে থাকে, ওদের কাছে বলতে কালকে একদিন রোদ হয়। মামাম উলু লুলু লু, তুমি দেখো চুপ করে, হাতে তোমার হ্যাঁ লেগে যাচ্ছে, দেখো দুষ্টু মেয়ে, তোমার হাতে হ্যাঁ লেগে যাচ্ছে। ওই তিনটে ছাঁকিনি নিয়েছে ওই ধারে ছাদ ঝাঁটা, আমরা আমাদের মতো বলে দিচ্ছি। ওরা দাদু এসেছে খাবার আনতে, ওর দিকে দেখবে না, ফোনের দিকে দেখ, ফোন বলতে বলা ভুলে গেছে, ওর দিকে দেখবে না বোনের দিকে দেখবে। হ্যাঁ, মাল সাটার নিয়ে খেলা কর। তুই হাত দিচ্ছে নাকি? বসে দেখো, বসে দেখো, বিড়াল বাচ্চা নাকি? ওরা হুমড়ি খেয়ে দেখতেছি, বিড়াল বিড়াল মাছ খাবে, ওই জন্য হুমড়ি খেয়ে দেখতেছে। ভগবান, এটা কটা পায় না গুণ তো, হাইটা কটা পায় না গুণ তো, কটা বলতো? বলে 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক গুণ, মা গুণ, মা গুণ। এই ধারে যায়নি, এখান থেকে ঘুম। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ঘুম, কই রে পায়রা, কই রে, এখান থেকে ঘুম। কই কই পায়রা কই? ও মামা মামা ধারে যাচ্ছে, ধারে যাচ্ছে, চলে গেছে, চলে গেছে। একগাল মাছি হয়ে যাবে। আমি চুরি খুলে আল দিচ্ছি। ওখানে বসে বসে খেলা করো না। এখানটা বসে, হ্যাঁ বসো, বসো 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 বসো, হ্যাঁ চুরি কি আছে রাখবি। দেখছো যে কমপ্লিট হয়ে গেছে, প্রায় বড়িটা কাছাকাছি হয়ে গেছে, এসে গেছে, প্রায় মাই বেশি দিয়ে ফেলেছে। তুমি সরে চলো একটু, ওইটা তো সড়ক করে দাও, এইদিকে বলেছি আছে নিচের দিকে, এইদিকে হ্যাঁ
আমাদের বড়িটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেল, কাছাকাছি হাসি দেবো তো সব উঠে যাবে, যা করবে। এটাই তো আর এই সেই এমনি ভিডিও নয়, ইউটিউব ভিডিও চালিয়ে তো কথাগুলো ছাড়তে যাবে। দিয়া একটু ধরছিল, এবার ওর বোনটা বড্ড চালাচ্ছে, ফাঁকা ছাদ ছাদ। ছোটবেলা চিঠি বুঝেছে, মানে আমি যখন বন্ধ রাখবো রোজ রোজ এরকম করে কোনো মতো হাঁটাচ্ছে, তো ওর সময় একবার জিনিসটা বেরিয়ে যাবে, বুঝেছো? ওটা পুরো একদম নাকের জলে কাঁদিয়ে কাঁদিয়ে বেড়ে ফেলে দেবে। হ্যাঁ, কেন বলো তো, কালকে গেল গাড়ি নিয়ে, বেকার হয়ে গেল বলো, ফালতু। শীত লাগতেছে, আবার আমার চান করে তাই তখন অতটা শীত লাগবে, এখন ওই আসবে না। দেখো ও হচ্ছে পুরো, ঠিক আছে, পুরো উঠছে, ঠিক আছে, পুরো ওটারই জন্য। কিন্তু এই নিচের বড়িগুলো একটু বেশি দেখা যাচ্ছে। এই বড়িগুলো দেখা তো যাবে না, দেখানোর জন্যই তো করা। হ্যাঁ ঠিক। আমি নিচে যাই গিয়ে এখন ঠাকুর থালা বাসন আমাদের মাজতে হচ্ছে হবে। তো খালি, হ্যাঁ ঠিক আছে। হাওয়ায় তো চিপকাতে হবে না। যা বলবি না, এই তুই ওখানেই রাখতেছিস, বাবা পারে ভালো না। বিশাল গাড়ি দিতে পারে, খাইতেছে। করে যায় ফোন। রক্ত খাকা দিবি, রক্ত কোনো কিছু বলো না, উঠে যাবে। এমনি কথা বলো, গালাগালি ফুটে। হ্যাঁ, তারপরে পড়াশোনা কি করেছে, পাটটা তুলে আছে, নিজে মেয়েটা আছে। মোদি তখন বলতো আমারও খাওয়াতে দেয় না। বলে রে, সত্যি মহেন্দ্র নিকুন তোমার নিজের নিজে বাচ্চাদের খেতে দেবে না, ও নিজে খেয়ে হাঁস করে। ও কি ফাঁকায় যায় খায় না বলো দিন নাকি? তো 5 জনের দিতে হবে, তারপর এখানে ফাঁকায় আমি রয়েছি, তুমি জিনিসটা কিনতেছো, একলা খেতে পারবে? ঘরে রোদ, এমন রোদ হওয়ার লোকের মুখে ঝামা খসে। কোথাও ওখানে ভেঙে যাবে, তুলতে যাবে না। ডাল ভেজতে গেলি, ডাল ধুইতে গেলি, বড়ি দিতে এলি, পেচাপ করতে নেই, হাঁকবি নেই, পেচাপ করে মুখতে ভেবে এসে তারপর দিতে হয়। কেন বলতেছি, না গিয়েছিলাম যাবো বলে, আমি সত্যি আমি এখন মিথ্যে কথা বলবো না, আমি যাবো বলে নেমেছি। ছোট্টবেলা ফোন করেছে,
বেঁচে যাবো বলে এবার খুব জোর পাইনি, মিডিয়াম পেয়েছিল। এইবার বলে কোথায় রয়েছে, আমি বলি এরকম বলে দিতে, আমি আবার উঠে এসে আমি থাকি এবার গিয়ে করবো। আমি করিনি, যেটা সত্যি কথা, মিথ্যে কথা কেন বলবো? মুক্তি নিয়ে এটা ধেতু হাতে বলছি বলে না রাগ হয়নি, এটা সত্যি। আমি যাইনি, হ্যাঁ আমি যাবো বলে গেছিলাম, তারপর আমি ফোন করলে বলে আমি চলে গেছি ফিরে। আর এবার তাহলে পরে আর চেপে রেখেছি, পরে যাচ্ছি। সত্যিই করিনি, নাহলে মিথ্যে কথা বলবো কেন দেখো। ওই ধারে ওই মাথায় হাত দে, ওই মাথাদের সাথে হাত দে। দেড় কিলো না মিক্সচারে এবারে বাটা হয়নি। মিক্সচার কি হবে, মিক্সচার ভালো আছে, কিচ্ছু হয়নি। মিক্সচারে বাটিনি এবারে। আর আগের বছরেকার ডাল, আগের বছরেকার ডাল এবার দুবার করে ফিরিয়ে এনেছে ভাঙা তিনে শুকনো হোক খাবো। এইবারে সেই ডাল এইবারে ভেঙে এনেছে তো ওর শ্বশুর। এই দিকে দাও না, এই দিকে খোঁজ খাওয়া হয়ে গেল। এবার ভেঙে এনেছে, তাই সেই বলি বড়িগুলো দিয়েই দুটো, তারপরে ঝা হয় হোক। ওইদিকে দাও, আমি আবার এইদিকে আর হাতে দিয়ে যায়। হাতে শান্তি হবে, এখানে অনেক নিয়ে এসো, যে কটা হয়, শুনতে নিয়ে এসো। কটা হয় বাকি আছে, কমপ্লিট প্রায় হতে যায় কাছাকাছি। ওখানে ছোটো আছে একটা, জল নিয়ে আসবে। কাছাকাছি একসময় কমপ্লিট পুরো হতে যায়। তার মানে কথা তোমারে বলতে হবে 2 দিকে রেস্টে খেয়ে নেওয়া বড়ি তৈরি বুঝলে। রোদ হয় না তো, ঠাকুরের কাছে ইনকাম করছি তো রোদ হোক। কোনো বড়ি দেওয়া শেষ হয় দাও চামচ। সকাল থেকে করতে শেষ হয়েছে তো হবে না, তোর কথাতে তো ঠাকুর দেবতাও শোনে। হাত দিস না, এখন কিচ্ছু হবে। এখন হাত দিলে হবে কিচ্ছু। এই আর একটা চাবি কিনে রাখবি। কেন একদম কচুরি করবো, হাতে বাজে ছোটবেলা বলে আনবো ওখানে একদিন টানা। ইয়ে হাটে বাজার উঠে গেছে।
তাহলে কি বার খাবি? শুক্রবার থেকে করবো না কি? আমি করবো কোন যখন বলবো। কচুরি আর আলুর দম। এটা কড়াইশুঁটি শুধু আলুর দমই করবো, ভালো লাগে। ওর সাথে আমি আলুর দমই মানে ওর সাথে ঘুগনি টুগনি কোনো ডাল মাল ভালো লাগে। ঠিক আছে। না তুই তো আবার আদা রসুন খেতে ভালোবাসিস। আর একবার আলুর দম করেছিল, মাংসের তরকারি আছে। না তো আদা রসুন কম দেয়, রসুন তো একদম কম দেয়। আদা দিয়ে করে অবশ্য কত কি মজা লাগে। ইয়ে ওগুলো হেবি তো রিলস বানানো যাবে। তুই হাত দিস না, আমি ওখানে এইবারে ইট হাই খোলা, 4 কোণে 4টে খোলা দেবে। হচ্ছে তো হবে না কেন? এই জায়গায় হোক, কিছু করিস না, থাক, হাত দিস না। ওর আমার বইসে থেকে আমাদের এখন বই দেওয়া আপাতত কমপ্লিট হয়ে গেছে। মা এই হাতটা তুলে ছেনে নেবেন না, কাছাকাছি আছে। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই তো এই বড়ি এই ডালের না এই ইয়ে রস বড়া বলে, বুঝেছ? এইসব হয়। তুমি যেরকম এখানে সব কোয়ালা বড়া, আমি নাম শুনি, আমি খাই, এমনি আমি খাই না, খেতে পাই। রস বড়াও আমি খাই না খেতে, আমার কিরকম অনেক গন্ধ দেয়। ভাসছেই একটা গন্ধ, মানসিরও গন্ধ নেই, সে তো 100 বার আছে। সব জিনিসটারই থাকে, যেমন বাঁধাকপি, ফুলকপি বলো। কেন না হয় হাত ধুচ্ছি, হাতছে কি নিবি? 10 20 টাকা, টাকা 20 টাকা। বল 10 টাকা নিয়ে কি করবি বল না? ওই কি টোস্ট টোস্ট কিনবে? কি টোস্ট ব্যাপারই আছে তাহলে কি? লাভ একেবারে নামবো তোকে। কি নেবে বলি তোর মা? বাজার ঘরে 400 টাকা। কি রে? হ্যালো গাইস, আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেই নিচ্ছে যে বড়ি দেওয়া। ঠিক আছে, মা এবার ছেনে ছুনে নিয়ে নিচ্ছে। মা ঠিক করে, মার এই যে কমপ্লিট হয়ে গেছে আপাতত, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মা ছেনে ছেনে এটাকে নিচ্ছে, আর আমার হাতটা ধুয়েই কমপ্লিট করে নিচ্ছি। পুরো আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। ঠিক আছে, টাটা। তোমার লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের বড়িটা কেমন দেওয়া হয়েছে। ঠিক আছে, টাটা, বাই বাই।